হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ব্যাক টু মাই আনাদার ব্লগ। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এই দেখো, আমি অনেক দিনই হলো ভিডিও দিইনি। পুরো 2 সপ্তাহ হলো ভিডিও দিতে পারিনি। কারণ হচ্ছে ঠাকুমা মারা গেছে, তাই জন্য ভিডিও দিতে পারিনি। দেখো, আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, তাই জন্য তোমাদের সাথে অনেক দিন কথাবার্তা হয়নি, তার জন্য ভিডিওটা শুরু করে দিয়েছি। চলো রান্নার কাজে যাই, আর ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। চলো। সকাল সকাল উঠে ছোলা নিয়ে বসে পড়ি। ছোলাটা খেতে বলেছে ডাক্তার। ছোলা, বাদাম, কাজু বাদাম সবই খেতে বলেছে। বাদামগুলো সব শেষ হয়ে গেছে, তাই জন্য ছোলা ঘরে অ্যাভেলেবেল থাকে, তাই ছোলাটাই খাচ্ছি। আর মা ওদিকে ভাত অলরেডি বসিয়ে দিয়ে মা ভাতটা করে রেখেছিল, আর এদিকে আলু আর মশলা দিয়ে কষিয়ে দিচ্ছি। এটা কাঁচা আলু, অন্যদিন সিদ্ধ করে আলু করি, তাড়াতাড়ি হয়ে যায়। আর কাতলা মাছটা ভাজা রাখা আছে, আর ডিম সিদ্ধ করেছি, অনেকদিন খাওয়া হয়নি। এই দেখো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে নিয়েছি। প্রচুর ঠান্ডা লাগছে, কালকে তবু একটু রোদ বেরিয়েছিল, আজকে তো সেটা বেরোনোও চান্স নেই, যা মেঘলা ওয়েদার। আর চান করেছি, খুবই ঠান্ডা লাগছে, সোয়েটারটা পরে নিয়েছি। আজকে পঞ্চায়েতের চেক আপ আছে আমার। আগের মাসে হয়েছিল চেক আপ, এ মাসে হয়েছিল। চলো, ব্যাগ ফ্যাগ রেডি করে নিয়েছি। কার্ডটা নিয়ে যেতে বলেছিল শুধু, আর ডক্টরের রিপোর্টগুলো নিয়ে দেখেছিল বলে আর নিয়ে যেতে হবে না বললো। কার্ডটা নিয়ে চলো এগোনো যাক। সন্ধ্যাবেলা টিফিনে তো কিছু খেতে তো হবে, খিদে তো পায়, তাই একটু সন্ধ্যাবেলা মাদার সলিডটাই খাবো। এইখানে কেশর দিয়ে একটু খাবো। কেশরটা দেওয়ার পর রঙটা দেখো অন্যরকম হয়ে গেল, আর একটু ইয়েলো হয়ে গেল। এখানে প্রেসার কুকারে কড়াই আর আলু সেদ্ধ করে দিয়েছি। সন্ধ্যেবেলা রাত্রির খাবারের জন্য ঘুগনি হবে, ঘুগনি আর লুচি। অনেকদিন ঘুগনি লুচি হয়নি। আর এখানে মা একটু কড়াই আলুটা ঘেটে দিয়েছে সিদ্ধ হওয়ার, যাতে গালা গালা হয়। আর এখানে আমি নিরামিষই করবো। 5 ফোড়ন, এই জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা করে দিচ্ছি, যাতে গলে যায়। নুন দিয়ে দিয়েছি একটু, যাতে টমেটোটা গলে যায়। তারপর একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে দিতে হবে মশলা দিয়ে। যেমন নিরামিষ ঘুগনি করি প্রতিবার, তোমরা দেখো তেমনই করবো। দেখো, আদা রসুনটা টমেটোর সাথে ঘেঁটে দিলাম। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখানে আদা রসুনটা ভেজে দিয়ে লঙ্কা, হলুদ, নুন দিয়ে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি। এখানে মশলাটা কষে ঘুগনির যে কড়াই আলুটা ছিল সেটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর একটু জল দিয়ে দিয়েছি, কারণ না হলে পাতলা হবে না, বসা বসা হয়ে যাবে। আর আমাদের একটু সবাই ঘুগনি পাতলা পাতলাই খেতে পছন্দ করে, তাই জল দিয়ে দিয়েছি। তারপরে একটু ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। চলো ঘুগনিটা তৎক্ষণ হোক, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দেখো, আমাদের রাত্রের ডিনার রেডি। লুচি, ঘুগনি আর মিষ্টি। আর ঘুগনি তো পাতলা পাতলাই আমাদের ভালো লাগে, তাই পাতলাই করেছি। লুচি, ঘুগনি আর মিষ্টি। আর ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার করে দিও। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তোমরা নাও দেখতে পারো। আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা, গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে কালকে। টাটা।